আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিরেকশন। প্রিয় গেট লিডারগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রওশন আলী, সৌদি আরব থেকে। আমার দেশের বাড়ি ইন্ডিয়া, কলকাতা মুর্শিদাবাদ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে পবিত্র জুম্মার দিন সকল মেম্বারকে, সকল লিডারকে, সকল পৃথিবীর যে যেখান থেকে শুনবেন বয়সটা অবশ্যই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। জুম্মা মুবারক। আমি আমার তরফ থেকে প্রত্যেকে একটাই মেসেজ দেবো, সেটা হচ্ছে প্রত্যেকে নিজের নিজের মাইন্ড সেট করেন। প্রত্যেকে যে আমরা ডিএকশন বিজনেসে জড়িত আছি, প্রত্যেকে আমি বলবো, রিকোয়েস্ট করব, আপনারা মাইন্ড সেট করেন। প্রত্যেকে যদি মাইন্ড সেট করে যদি কাজ করেন, নিজের সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন, অতি অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে সফল একদিন হবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে কি করি, হয়তোবা ঠিকমতো কাউকে ইনভাইট করি না, ঠিকমতো কাউকে ফলো আপ করি না। এগুলো কিন্তু আমাদের ঠিক না। আমরা প্রত্যেক টাইমে প্রতিনিয়ত সব সময়কার জন্য আমি ব্যক্তিরা যদি 1 ঘন্টা সময় থাকে, 10 মিনিট সময় থাকে, 20 মিনিট, যতটুকু সময় থাকে না কেন, সেই সময়টাকে আমি ফালতু নষ্ট না করে নিজের বিজনেস সিস্টেমে কাজে লাগাবো। অবশ্যই আমি যদি আমার তরফ থেকে যদি বসে থাকি, একটা ভিডিও বানাবো, একটা ইউটিউবে ভিডিও দেখব, হয়তো বা ফেসবুকে সিস্টেমে বিজনেস অপরচুনিটি, মার্কেটিং প্ল্যান, কোম্পানির প্রোফাইল, এসব বিষয়গুলো নিয়ে নিজস্ব জ্ঞান অর্জন করব। যত জ্ঞান অর্জন করব তত আমাদের নিজস্ব বেনিফিট। কেননা আমার যদি যত প্রোডাক্ট নলেজ থাকবে, যত মার্কেটিং প্ল্যান সিস্টেম বোঝা থাকবে, যতটা কোম্পানির প্রোফাইল সম্বন্ধে ধারণা থাকবে, অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সুন্দরভাবে ইনভাইট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা আপলাইনের সহযোগিতা ছাড়াও আমরা নিজস্ব ইনভাইট করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের নিজের যদি মাথাতে ঠিক থাকে, এই দিমাগটা যদি ঠিক থাকে, অবশ্যই আমাদের যদি জানা থাকে, জ্ঞান অর্জন করা থাকে, তো অবশ্যই আমরা পারবো। আমরা দেখেন এই প্রবাস জীবনে আমরা আছি, শুধুমাত্র জুম্মার দিনটা সময় পাই, তা আবার সারাদিন না, হয়তো বা কোনো কারণে সময় পাই। সেই সময়ের ক্ষেত্রে যতটুকু সময় পাই ততটুকু কাজে লাগাই। দিনে দুপুরে রাতে যখনই ফালতু সময়টা নষ্ট করি না। না একটা টিকটক দেখি, না একটা ভালো কারো রিলস দেখি, না কিছু দেখি। নিজে রিলস তৈরি করেন, নিজে ভিডিও তৈরি করেন, আপনাদেরকে প্রত্যেককে সবাই দেখবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে। আগামী দিনে স্বপ্নের পজিশন হচ্ছে ডায়মন্ড পজিশন। প্রত্যেকে যে যেখান থেকে আছেন, 6%, 9%, 12%, 15%, 18%, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, যে যেখান থেকে আছে, স্বপ্নের পজিশন হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে, সর্বনিম্ন লক্ষ্য থাকবে ডায়মন্ড। আমরা কিভাবে ডায়মন্ড হব? তো সেই ডায়মন্ড হতে গেলে প্রতিটা ধাপ, প্রতিটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট করে টার্গেট নেওয়া। ছোট ছোট করে যদি টার্গেট নেন, অবশ্যই সেই টার্গেটে আমাদের ফিল আপ হবেই। এটা 100% চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে, আমি ব্যক্তিরা যদি ছোট ছোট করে টার্গেট নিই, যেমন আমরা মাসের শুরুতে জানুয়ারি মাস গেল, চলে গেল শেষ, যে দিনটা যাবে সেই দিনটা কিন্তু কোনো দিনকার জন্য ফিরে আসবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রতিটা মাসের 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, আপনার যেভাবে পজিশন হয়, যেভাবে শুরু শেষ হয়, যেভাবে চেষ্টা হয়, যেভাবে আপনার মোটিভেশন বাড়ে, যেভাবে আপনার কাজ করতে ইচ্ছা হয়, সেভাবে কাজ করেন। তবে আমার বক্তব্য হচ্ছে, প্রতিদিনকার জন্য একটু একটু করে, তিল তিল করে কিছু না কিছু করেন। ডিএকশন সিস্টেমে কিছু না কিছু করেন। আপনি হয়তো ভাববেন এখন আমাদের টিম আগাচ্ছে না কেন? টিম অবশ্যই আগাবে। টিম আগাবে তখনই আপনার পজিশন, যখন একটা ছোট্ট পজিশন, সেটা হচ্ছে স্টার এজেন্ট। তবে আমি এটা মনে করি, পৃথিবীর যে যেখান থেকে আছে, যে স্টার এজেন্টটা কমপ্লিট করতে পারবে, আগামী দিনে সে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে, স্টার এজেন্টটা লাঞ্ছনা, বঞ্চনা, কত আঘাত, শত কথা মানুষের কাছে শুনতে হয়। যখন আপনি স্টার এজেন্ট কভার করেন, নিজেকে নিজের শিক্ষা যখন অর্জন করেন, নিজের যোগ্যতা যখন অর্জন করেন, তখন কিন্তু প্রত্যেকে কথা বলা বন্ধ করে। তার কারণ হচ্ছে কি, সফলতার পেছনে সবাই গল্প করে, কিন্তু সফলতা তৈরি হওয়ার আগে কিন্তু গল্পটা কেউ করে না, সবাই ইগনোর করে। তো সেটা সবসময়কে যেন মাথায় রাখবেন। নিজেকে নিজে খেয়াল রাখবেন, নিজেকে শক্তি তৈরি করেন, নিজের পায়ের তলার মাটি নিজেকে শক্ত করেন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। প্রত্যেকে নিজের নিজের জীবন নিয়ে নিজে নিজে কাজ করেন, অবশ্যই আগামী দিনে সফলতা আসবে। টুডে টুমরো, ডেইলি টু ডিরেকশন। গুড মর্নিং ডিরেকশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।